এই ছবিটি মুম্বাইয়ের 2020 সালের 20 ফেব্রুয়ারি তোলা হয়েছে। এখানে যে শ্রমিকরা রয়েছেন, দিনে তাদেরকে 17 ঘন্টা কাজ করানো হয়। তারা এমব্রয়ডারির কাজ করেন। তাদের কাজ করা পোশাক বহু মূল্যে বিক্রি হলেও মজুরি হিসেবে তারা পান সামান্যই। LVMH বিলাসজাত ফ্যাশন ব্র্যান্ডের সমন্বিত প্রতিষ্ঠান। ভারতের কিছু অংশে সোয়েট শপ চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সোয়েট শপ এমন কারখানা যেখানে নামমাত্র মজুরিতে শ্রমিকদের দিয়ে হাড় ভাঙা পরিশ্রম করানো হয়। এমন পরিবেশ মানব স্বাস্থ্য এবং নিরাপত্তার প্রতি সম্পূর্ণ অবহেলার এবং ঝুঁকিপূর্ণ। বিশ্বের ফ্যাশন জগতে বেশ কিছু নাম আজ প্রায় সব শ্রেণীর মানুষের কাছেই মোটামুটি পরিচিত। এগুলোর মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ান দিওর, শ্যানেল, লুই ভুতো, গুচি, প্রাদা, টিফানি অ্যান্ড কো, ফেন্ডি সহ আরও বেশ কিছু নাম। আর এই সব নামের পেছনে রয়েছে একটি সমন্বিত প্রতিষ্ঠান LVMH। এই প্রতিষ্ঠানের সাথে 75টি ব্র্যান্ড যুক্ত, যাতে পোশাক, জুয়েলারি এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত। দুনিয়ার প্রায় সবখানে এর উপস্থিতি থাকলেও কোম্পানিটি কর্মীদের অধিকার লঙ্ঘন, কর ফাঁকি, পশু অধিকারকে অবজ্ঞা করা এবং অসংখ্য কেলেঙ্কারি সহ জঘন্য সব কাজের জন্য অভিযোগের সম্মুখীন হয়েছে। আর তাই এমন প্রশ্ন উঠছে, LVMH আসলে কতটা খারাপ কাজ করে? কিভাবে $400 বিলিয়ন মালিক হলো? সত্য হলো, গ্ল্যামার এবং ঐশ্বর্যের এই গল্পের পেছনে একটা অন্ধকার দিক রয়েছে। LVMH এর এই কালো অধ্যায় জানার জন্য আমাদের এই কোম্পানিটির CEO এর ইতিহাস সম্পর্কে জানতে হবে। বিলাসবহুল এই সাম্রাজ্যের পেছনে রয়েছেন বার্নার্ড আর্নল্ড। তিনি কিভাবে এতটা সফল হলেন? 1949 সালে ফ্রান্সে তার জন্ম। তরুণ বয়স থেকে ব্যবসার প্রতি তার ঝোঁক ছিল। 20 বছর বয়সেই পারিবারিক কনস্ট্রাকশনাল ব্যবসার দায়িত্ব নেন তিনি। সেখানে অনেক সম্পদের মালিক বনে যান, কিন্তু তার অভিপ্রায় ছিল আরও বড় কিছু। 1984 সালে ফ্যাশন জগতে বার্নার্ড আর্নল্ডের প্রবেশ। সে বছর ক্রিশ্চিয়ান দিওর কিনে নেন তিনি। পরবর্তী বছরগুলোতে একে একে লুই ভুতো, গিভেঞ্চি তার অধীনে চলে আসে। 3 দশকের বেশি সময় ধরে আর্নল্ড LVMH-কে বিলাসবহুল শৌখিন পণ্যের পাওয়ার হাউসে পরিণত করেছেন। শ্যাম্পেইন, ওয়াইন, ফ্যাশনেবল পোশাক, চামড়াজাত পণ্য, ঘড়ি, গয়না, প্রসাধনী ও পারফিউমের এক বিরাট সম্ভার LVMH। বর্তমানে সারা বিশ্বে LVMH-এর 5,500 আউটলেট রয়েছে। 2023 জানুয়ারিতে ফোর্বস জানায় বার্নার্ড আর্নল্ড দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং তিনি $200 বিলিয়ন মালিক। যদিও 2012 সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার ব্যবসার কৌশল বিতর্কিত হয়েছে এবং শ্রমিকদের ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করানোর অভিযোগ রয়েছে। প্রায়শই তার বিরুদ্ধে কর্মীদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও ওঠে। সাফল্যের পাশাপাশি তার নামের পাশে সমানভাবেই কলঙ্কও জুড়ে গেছে।